এই মাসে প্রত্যেকটি মানুষ তাদের গুনাহ থেকে ইউটার্ন করতে হবে অর্থাৎ গুনাহ থেকে ফিরে এসে ভালো কাজে আসতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনাদের সবাইকে পবিত্র রমজানের তৃতীয় দিনে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান এর রোজার ফজিলত শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো গুণ, মর্যাদা, শ্রেষ্ঠত্ব বা বিশেষ ফায়দা। ইসলামিক পরিভাষায় এটা সাধারণত কোনো আমল বা কাজের বিশেষ সওয়াব বা মর্যাদাকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রমজানের ফজিলত বলতে রমজান মাসের বিশেষ মর্যাদা ও বরকতের কথা বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা হলো এক ঢাল যা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং রোজা পালনকারী অশ্লীল কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকবে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করে, সে বলবে আমি রোজা পালন করছি। আল্লাহর কাছে রোজা পালনকারীর মুখের গন্ধ মিস্কের চেয়ে উত্তম। সে আল্লাহর জন্য খাবার, পানীয় ও কামনা বাসনা ত্যাগ করে এবং রোজা আল্লাহর জন্য, আর এর পুরস্কার তিনি নিজেই দেবেন। প্রতিটি নেক কাজের বদলা 10 গুণ। এই হাদিসে সম বা রোজা এর মহত্ব উপকারিতা বোঝানো হয়েছে। রোজা সম হচ্ছে ঢাল স্বরূপ। রোজা মানুষকে পাপ থেকে রক্ষা করে, অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়। সবর এবং সংযম, রোজাদারকে ধৈর্যশীল এবং সংযমী হতে বলা হয়েছে। কেউ ঝগড়া বা গালি দিলে রোজাদার উত্তরে বলবে আমি রোজা পালন করছি, অর্থাৎ কোনো খারাপ প্রতিক্রিয়া দেখাবে না। আল্লাহর নিকট সওমের মর্যাদা, রোজাদারের মুখের গন্ধ ও আল্লাহর কাছে মিস্কের চেয়েও মূল্যবান, কারণ সে একমাত্র আল্লাহর জন্য খাওয়া দাওয়া ও প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে। তাই রোজার বিশেষ প্রতিদান। অন্যান্য নেক কাজের সওয়াব 10 গুণ, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন, যার পরিমাণ অসীম হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়। এই হাদিস থেকে রমজানের বরকত, ফজিলত বোঝানো হয়েছে। কারণ রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং যাতে মানুষ ভালো কাজ করতে পারে, আর জাহান্নামের দরজা বন্ধ করা হয় যাতে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। শয়তানের বন্দী করা হয়, অর্থাৎ তারা মানুষকে গুনাহ প্রবৃত্তি করতে কম সক্ষম হয়। এটা আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত, যাতে আমরা রমজানে বেশি বেশি ইবাদত ও নেক আমল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান ও দুষ্ট জিনদেরকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাই জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না, খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন যে হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাসক্ত বিরত হও। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ থেকে থাকে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বরকত ও রহমতের বর্ণনা দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ রমজান মাসে শয়তানের প্রভাব, ধোঁকা দেওয়ার ক্ষমতা সীমিত হয়ে যায়, ফলে মুমিনরা সহজে তাদের ইবাদত করতে পারে। জাহান্নামের দরজা বন্ধ ও জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটা বোঝায় যে এই মাসে নেক আমলের সুযোগ বেশি থাকে এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার পথ প্রশস্ত হয়ে যায়। একজন ঘোষণাকারীর আহ্বান, এতে 2টি বার্তা দেওয়া হয়। তা হলো যারা ভালো কাজ করতে চায় তারা যেন আরও অগ্রসর হয় এবং যারা পাপাচারে লিপ্ত তারা যেন এই সুযোগে তওবা করে। আর জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহ প্রতিদিন অনেক মানুষকে রমজানের বরকতের ফলে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যা এই মাসের বিশেষ অনুগ্রহের
নিদর্শন। এই হাদিসে আমাদেরকে রমজানের সুযোগ কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত, তওবা ও নেক কাজ করার প্রতি উৎসাহিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের প্রথম রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল হয় এবং রমজানের 6 দিন অতিবাহিত হলে মুসা আলাইহিস সালামের উপর তওরাত নাজিল হয়। 13 রমজান শেষে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয় এবং 18 রমজান শেষে হলে দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাজিল হয় এবং 24 রমজান শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়। রমজান মাসের বিশেষ ফজিলত ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে 5 মহান নবীর উপর নাজিল হওয়া ঐশী কিতাবগুলোর সময়কাল উল্লেখ করা হয়েছে, যা রমজান মাসের মর্যাদাকে আরও বৃদ্ধি করে। এবং রমজান মাসে ঐশী গ্রন্থগুলোর নাজিল হওয়া যে হাদিসে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের কিতাবসমূহ রমজান মাসে নাজিল হয়। এটা প্রমাণ করেন যে রমজান শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বরং আগের নবীদের যুগেও এটা একটি বরকতময় মাস ছিল। তাই কোরআন নাজিলের বিশেষ সময় কোরআন মাজিদ 24 রমজান নাজিল হয় বলে উল্লেখ করা হয়েছে, তবে তা শবে কদরের রাতের সঙ্গে সম্পর্কিত হয়। কারণ কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি শবে কদরে, যেটা সূরা কদরে 1 নম্বর আয়াতে বলা হয়েছে। রমজানের মর্যাদা ও গুরুত্ব। এই মাসে আল্লাহ তাআলা বারবার নবীদের মাধ্যমে মানব জাতির হিদায়াতের জন্য ঐশী গ্রন্থ নাজিল করেছেন। এটা প্রমাণ করে যে রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, বরং এটা হিদায়াত, আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার মাস। এই মাসে প্রত্যেকটি মানুষ তাদের গুনাহ থেকে ইউটার্ন করতে হবে, অর্থাৎ গুনাহ থেকে ফিরে এসে ভালো কাজে আসতে হবে। এই হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রমজান কেবল সিয়াম ও ইবাদতের জন্য নয়, বরং কুরআন অধ্যয়ন, আমল ও হিদায়াতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা রয়েছে যে তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, তুমি খুব বড় একটি বিষয়ে প্রশ্ন করেছো, তবে আল্লাহ যার জন্য সহজ করেন তার জন্য এটি সহজ। আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না, সালাত কম করো, যাকাত দাও, রমজানে রোজা রাখো এবং হজ করো। এরপর তিনি বললেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে জানাবো? রোজা হলো ঢাল, সাদকা গুনাহ মিটিয়ে দেয়, আর রাতের নামাজ হচ্ছে অনেক ফজিলতপূর্ণ। এরপর তিনি কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা মুমিনরা গভীর রাতে শয্যা ত্যাগ করে, যেটা সূরা সাজদার 16 নম্বর আয়াত। এরপর তিনি বললেন, তোমাকে কি বলবো সব কিছুর মূল ভিত্তি কি? আমি বললাম, জি বলুন। তিনি বললেন, ইসলাম হলো সব কিছুর মূল, সালাত হলো এর ভিত্তি, আর জিহাদ হলো এর সর্বোচ্চ শীর্ষ। এরপর তিনি বললেন, এসব কিছুর নিয়ন্ত্রণ কি জানো? আমি বললাম, বলুন হে আল্লাহ রসুল। তখন তিনি তার জিহা ধরে বললেন, এটিকে সংযত রাখো। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি কথার কারণে শাস্তি পাবো? আমরা কি কথার কারণে শাস্তি পাবো? তিনি বললেন, হে মুআজ, মানুষের জিহার কথা বলার কারণেই তারা জাহান্নামে পতিত হয়। এই হাদিসে রাসূল সাল্লাম জান্নাতে যাওয়ার পথ ও জাহান্নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায়গুলো বর্ণনা করেছেন। প্রথম আমলসমূহ হলো আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে কাউকে শরীক না করা, আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজানের রোজা রাখা এবং হজ করা। তারপর সুন্নাহর বিশেষ আমল। রোজা হলো ঢালের মতো যা আমাদের রক্ষা করে, সাদকা গুনাহ মিটিয়ে দেয় এবং রাতের তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে অনেক মূল্যবান। তাই সব কিছুর মূল ভিত্তি হলো ইসলাম হলো ধর্মের মূল, নামাজ হলো এর ভিত্তি এবং জিহাদ হলো ইসলামের উচ্চ শিখর। তাই বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিহা সংযত রাখতে বলেছেন। কারণ অনিয়ন্ত্রিত কথা অনেক মানুষকে, ভুলভাল কথাবার্তা মানুষকে জাহান্নাম দিকে নিয়ে যায়। সম্মানিত দর্শক,
আজকে আমরা অজান্তে কত কি মানুষের সম্পর্কে ভুলভাল কথা বলি, যেই কথাবার্তার কোনো অস্তিত্ব নেই, এবং অজান্তে আমরা জাহান্নে যাবার কাজ করে ফেলি। তাই মূল শিক্ষা হচ্ছে এই হাদিস আমাদের শেখায় যে আমল ও আখলাকের মাধ্যমে জান্নাতের পথ সহজ হয়, এবং জিহার ভুল ব্যবহারে জাহান্নামের ভয় রয়েছে। তাই আমাদের নেক আমল করা এবং জিহ্বার সংযম রাখা জরুরি। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন তিনবার আমিন বললেন? তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে 3টি বদদোয়া করলেন আর আমি তার জন্য আমিন বললাম। তিনি 3টি বদদোয়া করলেন, তা হচ্ছে যে রমজান পেলেও গুনাহ মাফ করাতে না পারা ব্যক্তি ধ্বংস হোক, যে আমার নাম শুনেও দরুদ না পড়ে সে ধ্বংস হোক। আজকে আমাদের সমাজে অনেকে আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দরুদ পড়ে না, এবং তারা মনে করে যে অনেকে বলে থাকে নবীজি নবীজি বলেছেন, নবীজি বলেছেন, তারা কখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। খুবই আফসোস, কারণ তারা হচ্ছে যেমন যে কোনো অমুসলিম বা যে কোনো সাধারণ মানুষের যেমন নাম নেয়, যেমন নেতাজি, উমুকজি, সাহেবজি, কিন্তু তারাও বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি। তাই নবীর নাম এলে সবসময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা উচিত। 3 নম্বর হচ্ছে যে বৃদ্ধ পিতামাতার সেবা করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। এ হাদিস থেকে শিক্ষা, রমজানকে গুনাহের মাফের সুযোগ হিসাবে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পড়তে হবে। পিতামাতার সেবা করলে জান্নাতের সুযোগ পাওয়া যায়। এই হাদিসে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, যা না মানলে একজন মানুষ ধ্বংসের মুখে পড়তে পারে। যেমন রমজানের গুনাহ মাফের সুযোগ। রমজান হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়। যে ব্যক্তি এই মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে ব্যর্থ হয় সে চরম ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ না পড়া অবহেলার পরিচয়। এটি একটি গুরুত্বপূর্ণ আমল যা বরকত ও নেকি এনে দেয়। তারপর হচ্ছে পিতামাতার সেবা ও জান্নাত। বৃদ্ধ বয়সে পিতামাতার সেবা করা জান্নাতে যাওয়ার হচ্ছে সহজ সুযোগ। যে ব্যক্তি এটি কাজে লাগাতে ব্যর্থ হয় সে সত্যি দুর্ভাগা। আরেকটা হচ্ছে রমজান মাসের গুরুত্ব বুঝতে হবে এবং যথাযথভাবে ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে দরুদ পড়তে হবে এবং পিতামাতার যত্ন নিয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে হবে।